নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, বেশি বড় ভিডিও না। আজকে একটা রেসিপি দেখাবো তোমাদের। এই দেখো, ডাল আর চাল ভিজিয়ে নিয়েছি। এখানে হচ্ছে চালের মধ্যে হচ্ছে আতপ চাল আর সিদ্ধ চাল, যেই চাল আমরা রান্না করি সেই চাল। আর ডালের মধ্যে আছে বিউলির ডাল আর ছোলার ডাল আর হচ্ছে একটু মেথি। সব ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম 8 ঘন্টা। তারপরে এটাকে পিষে নিচ্ছি। চালটাকে পিষে নিয়েছি আগে। এই দেখো, চালটাকে এরকমভাবে ভালো করে পিষে নেবে, জল দিয়ে অল্প অল্প জল দিয়ে পিষবে, কেননা একবারে জল দিয়ে দেবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তারপরে ডালটাকে পিষে নিচ্ছি। এই যে ডালগুলো, সব ডালগুলো দিয়ে দিচ্ছি। এটাকেও অল্প অল্প জল দিয়ে পিষে নেবো। আর যেই ডালের জলটা থাকবে না, যেটা দিয়ে ডাল ভিজাবে, সেটা দিয়েই ডালগুলোকে পেশার চেষ্টা করবে। যাই হোক, আমি মিক্সিতে বেটেছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারো, কিন্তু মিক্সিতে বাটলে ভালো হবে, বেশি মিহি হবে জিনিসটা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটিয়ে নিতে হবে। ডাল চালের পরিমাণটা আমি বলে দিই। চালটা, যেটা সিদ্ধ চাল নিয়েছি সেটাও 150 গ্রাম নিয়েছি, আর আতপ চালটাও 150 গ্রাম নিয়েছি। আর ডালটা, বিউলির ডালটা নিয়েছি 150 গ্রাম, আর মটর ডালটা নিয়েছি 100 গ্রাম, আর অল্প একটুখানি 1 চামচের মতো মেথি নিয়েছি। এইগুলো দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি। এটা হচ্ছে পরিমাণ, তোমরা তোমাদের হিসাব মতো কমিয়ে বাড়িয়ে নেবে। আর এই যে ভালো করে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। 3 মিনিট ধরে ব্যাটারটাকে হাত দিয়ে ফেটাবে, অন্য কোনো জিনিস দিয়ে ফেটাবে না, ব্যাটারটাকে হাত দিয়ে ফেটিয়ে নেবে। এবার আমি যেহেতু দুপুরবেলা চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, রাত্রিবেলা পিষেছি, আর এটাকে ঢাকা দিয়ে আমি সারা রাত্রি রেখে দেবো। আমি মাইক্রোওভেনের মধ্যে সারা রাত্রি রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এটা ফুলে উঠেছিল, সেটা আর ভিডিও করা হয়নি, কিন্তু খুব ভালো স্পঞ্জি হয়েছিল। তারপরের দিন আমি এই ধোসাটা করছি, মশলা ধোসা করব, যেহেতু কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দেবো কারি পাতা ফোড়ন আর জিরা, আর হচ্ছে শুকনো লঙ্কা, আর হচ্ছে সর্ষে, কালো সর্ষে দিয়ে ভালো করে এটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। নিয়ে এবার কারি পাতাটা দিয়ে দেবো। কারি পাতাটা একটু সাবধানে দেবে, যেহেতু ছিটে আসে কারি পাতাটা, এর জন্য সাবধানে দেবে। কারি পাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কারি পাতাটা একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটাকে প্রথমেই আমি সিদ্ধ করে নিয়েছি, যে খোসা সমেত সিদ্ধ করেছি। তোমরা চাইলে খোসা ছাড়াও সিদ্ধ করতে পারো। আর এখানে একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে একটু ভালো লাগে। তোমাদের কাছে যদি হিং থাকে, হিংও দিতে পারো, আমার কাছে হিং ছিল না। যাই হোক, এই যে পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নেবো। তার মধ্যে দেওয়ার ফোড়নের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো। এটার মধ্যেই দিয়ে দেবো একটু নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো। বেশি ভাজবে না, লাল করে হালকা করে ভেজে নিলেই হবে, কেননা আলু দিতে হবে। আলু দিয়েও এটাকে কষাতে হবে। এই দেখো, সিদ্ধ করে রেখেছি আলুটা খোসা সমেত। এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখো, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। বেশি ভাজার দরকার নেই, এরকম রাখলেই হবে, যেহেতু আলুগুলো দেবো কষিয়ে, ভাল লাগে খেতে। এবার এটাকে, আলুটা তো সিদ্ধই করা আর মশলাটাও কষে গেছে, তার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। আর দিয়ে দেবো, এই আলুটা দিয়ে দিলাম। হাত দিয়ে এরকমভাবে ভেঙে ভেঙে দেবে, বেশি ভাঙবে না, অল্প অল্প করে এরকমভাবে ভেঙে ভেঙে হাত দিয়ে দেবে। এর মধ্যে একটু বাদামও দিতে পারো, আমি দেবো একটু বাদাম। তোমরা চাইলে বাদামও দিতে পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল বাদাম, এর জন্য একটু বাদামও দিয়েছি, ভাল লাগে খেতে, মুখে পড়লে, এর জন্য বাদামও দিয়েছি। যাই হোক, চলো এটাকে রান্না করে নিই। আর এই দেখো, বাদামও দিয়েছি। মশলা ধোসার মশলাটা হয়ে গেছে, পুরটা। আর এই দেখো, ব্যাটারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি, সন্ধ্যাবেলা করব বলে, এর জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। সকালবেলা বের করেছিলাম মাইক্রোওভেন থেকে, দেখি হয়ে গেছে ব্যাটারটা তৈরি। এর জন্য আমি 12 ঘন্টা রেখেছিলাম ব্যাটারটাকে মাইক্রোওভেনে, তাতেই আমার ব্যাটারটা ইসে হয়ে গেছে,
ভালোভাবে ফুলে ফেপে উঠেছিল। তাই পরে এটাকে একটা পাত্র করে আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তোমরা এটা 1 সপ্তাহ ব্যাটারটা রেখে সব কিছুই রান্না করতে পারবে, ইডলি, ধোসা, তারপর আপ্পে, উত্তাপাম, যা ইচ্ছা তোমরা করতে পারবে। এবার ব্যাটারটার মধ্যে একটু নুন মিশিয়ে দিয়েছি, আর একটা বাটিতে ব্যাটারটা বেড়ে একটু নুন মিশিয়ে নিয়েছি, আর একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম আর একটু জলের ছিটা দিয়ে নিলাম, যাতে তাওয়াটা গরম হয়েছে নাকি দেখার জন্য। এই দেখো ভালো করে পাতিয়ে নিলাম। আমি ভালো করে পাততে পারিনি, কিন্তু তোমরা একটু সুন্দর করে পেতে নিয়ে তার উপর দিয়ে দিলাম তেল, জিনিসটা ক্রিস্পি হবে। আর এইদিকে দিয়ে দিলাম এই যে মশলাটা। এই দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে, দেখেছো? এরমভাবেই ছেড়ে যাবে, যদি তোমরা ঠিক করে করতে পারো তাহলে এরমভাবেই ছেড়ে যাবে। দেখো কত সুন্দর হয়েছে, কড়কড়াও হয়েছে, দেখে মনে হচ্ছে নেতানো, কিন্তু কড়কড়াও হয়েছে, খুব সুন্দর হয়েছে। তাই চলো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা আজকের মতো।